চলে খুব যতনে সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলা। New Cemetery, excellence in quality. আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আই ওয়ান্ট টু ব্রেকআপ। ব্রেকআপ মানে ব্রেকআপ। আর এই শুনো, তোমাকে সেই কখন থেকে বলতেছি যে আমি আমার ছোট ভাইয়ের সাথে গেম খেলতেছি, ফোনটা রাখো। তুমি একটার পর একটা প্রশ্ন তাও করেই যাচ্ছ। আর শোনো, প্লিজ লিভ মি অ্যালোন, ঠিক আছে? আর তুমি আমাকে যে আইফোনটা দিছো, সেই আইফোনটা এটা ফেরত নিয়ে যাও। আচ্ছা, তুমি কথায় কথায় এরকম ব্রেকআপ করো কেন বলো তো? তোমাকে বলছি জাস্ট ভিডিও কলে আসতে। তোমার সাহস তো কম না, তুমি আমাকে ভিডিও কলে আসতে বলো? এই, আমার ফ্যামিলি কি তোমার ফ্যামিলির মতো? হ্যাঁ, আমার ফ্যামিলি কিন্তু তোমার ফ্যামিলির মতো না। আর এখন ফোনটা রাখো, আমি এখন সুইমিংয়ে যাব। আচ্ছা শোনো, তোমার নেক্সট বার্থডেতে আমি তোমাকে একটা গাড়ি গিফট করব। তুমি জাস্ট সুইমিং পুলে যখন নামবা আমাকে জাস্ট একটা ভিডিও কল দাও, এইটুকুই। হেই, কত বড় সাহস আমাকে উল্টাপাল্টা কথা বলো? আমি এখানে তোমার সাথে ব্রেকআপের কথা বলতেছি আর তুমি আমার সাথে নষ্ট কথাবার্তা বলতেছো। খবরদার, তুমি আমারে ফোন দিবা না। আর তুমি যদি আমারে ফোন দিছো, তোমার কিন্তু কপালে দুঃখ আছে বলে দিলাম। হোয়াট দ্য ফাক? তুমি আমারে গালি দিচ্ছ? হোয়াট? তুই শয়তান, তুই খারাপ। তোর সাথে আমি ব্রেকআপ করব মানে ব্রেকআপ। কুত্তার বাচ্চা, আজকে কোনদিন আমারে ফোন দিবি না। জানোয়ারের বাচ্চা জানি কোথাকার। যদি আমারে ফোন দিছস, তোর 14 গোষ্ঠী আমি উদ্ধার করে দিব, তোর বইলা দিলাম। আচ্ছা, তুমি একটা কাজ করতে পারো না? মানে সপ্তাহের একটা দিন এরকম বাসায় বসে কাজ না করে তুমি তো অফিসে যেয়ে কাজ করতে পারো। সেটা যদি হইতো বস সেটাই করতো আমাকে দিয়ে। 6টা দিন এত পরিশ্রম করি, তারপরও বাসায় একটা দিন রেস্ট পাই। ওই দিনও তার মেল চেক করো, এই করো সেই করো, মিটিং করো। ও, এখন আমি ক্লিয়ার আমার বউটা কেন আমার উপর এত অভিমান আজকে সকাল সকাল। এটার জন্য তো বন্ধ করলাম ও বাদ। আজকে সারাটা দিন আমার বউ যা চাবে তাই হবে। কি করতে হবে সেটা বলো। যা বলবো তাই হবে? অবশ্যই করবো, বলো শুধু একবার। কিছু কিনে দিতে বললে কিনে দিবা? অবশ্যই না। কি চাইছো তুমি আমি দেই নেই বলো। তুমি যখন যেটা চাইছো সেটা তো আমি চেষ্টা করেছি না দেওয়ার, বলো না। এই যে দেখো, দেখছো ডিসপ্লেটা পুরা ভাঙা। কতগুলো বছর হয়ে গিয়েছে আমি এরকম ভাঙা একটা ডিসপ্লে দিয়ে ফোন চালাচ্ছি। এই ফোনটার মধ্যে তোমার আমার কত স্মৃতি, কত মেমোরিজ, কত ছবি। তো এটাই এখন পুরো নষ্ট হয়ে আছে। আমি একটা নতুন ফোন কিনতে চাই, আমাকে ফোন কিনে দাও। এইটা তুমি এইভাবে বলতে হয়? এ তো ডিরেক্ট বলবা যে এই স্বামী আমার ফোন কোথায়, টাকা কোথায়, এইটা বলবা। গত সপ্তাহে তোমার ফোন কেনার জন্য টাকা রেখে গেছিলাম, তুমি নাও না। এটা না, মন যে তোমার কই থাকে রূপা। এনো, এখানে 20,000 টাকা আছে। একটু পর যাবা, ফোন কিনবা, আর প্রথম ছবিটা তুমি আমার সাথে তুলে নাও। ছি, তুমি কোন জামানায় থাকো? হ্যাঁ, এই 20,000 টাকা দিয়ে একটা ভালো ফোনের হেডফোনও কিনতে পাওয়া যাবে না, এর থেকে আরো বেশি টাকা লাগবে। আমি কিচ্ছু জানি না, আমি একটা আইফোনই কিনবো, তাও আবার 16 Pro Max। হ্যাঁ। কি আইফোন? হ্যাঁ, আইফোন একদম ঠিক কথা কইছেন ভাবি। আইফোনের উপরে কোনো ফোন আছে নাকি? আইফোনের যেই সুন্দর ক্যামেরা, একদম চকচকা ঝকঝকা, কালা মানুষও একদম ফর্সা বানায় দেয়। এই যে দেখেন ভাবি, আমার আইফোন যদিও একটু পুরান মডেল, কিন্তু পারফরমেন্স কিন্তু দুর্দান্ত। টাচ করলে দৌড় মারে। কি রে জরি, তুই আইফোন চালাস? হ্যাঁ, আমি তো অনেক আগের থেকে আইফোন চালাই। আর আইফোন চালানো কোনো ব্যাপার নাকি? আজকাল তো সবার হাতে আইফোন আছে, সবার ঘরে ঘরে আইফোন, রিক্সাওয়ালার কাছেও আইফোন। আইফোন কোনো ব্যাপারই না। ভাই, আপনি আমরা টাকা থাকবেন, আপনি কিন্তু মনে করেন না যে আপনারা যে আমার বাজার করতে টাকা দেন, সেই টাকা চুরি করে আমি আইফোন কিনছি। আমি কিন্তু সেই টাকা দিয়ে কিনি না। ব্যাপারটা হয়েছে কি, ওই যে আমার একটা বন্ধু আছে, অ্যাব্রডে থাকে, সে আমার জন্য পাঠাইছে। এখনো দেখা হয় নাই, তবে মাঝে মাঝে একটু ভিডিও কলে কথা কই। ভালো, আজকাল এরকম ফ্রেন্ড থাকাই ভালো, তাহলে অনেক অনেক গিফট পাওয়া যায়, এরকম আইফোন পাওয়া যায়। আর জামাই থাকলে তো শুধু মুখে বলবে জান বাবু তোমাকে এটা কিনে দিব, ওইটা এক্ষুনি দরকার পড়লে জানটা দিয়ে দিব, কিন্তু
কাজের বেলায়। একদম ঠিক কথা কইছেন ভাবি। আমি যে বিয়া করি না, কেন করি না? আমি তো এইসবের জন্যই বিয়া করি না। মনে করেন যে সারাদিন তো আপনাকে কামি করি, যখন একটু ফ্রি সময় পাই তখন এই যে বন্ধু বান্ধবের লোক একটু চ্যাটিং করি, একটু টাইম পাস করি, একটু ভিডিও কলে কথা কই, এই আর কি। আম্মা যে তোরে মাঝে মধ্যে চুলের মুঠিটা ধইরা বেলুন খুন্তি ঝাড়ু মারুতে যে বাইরে না কেন বাইরে, এখন আমি ক্লিয়ার। আগে আম্মারে ভুল বুঝতাম না, এখন আম্মার রাইট। মাসের এমনি কুবুদ্ধি দিয়ে বেড়াস না তুই? ভাইজান আমি কুবুদ দিতে যাবো কে লেগা? ভাবি একটা শখ করছে তাই ভাবির আমি কইলাম আমি তো এখন 12 Pro Max চালাই। তবে আমার বন্ধু আছে, আমার বন্ধু কইছে সে আমার জন্য কয়েকদিন পরে 16 Pro Max পাঠাবে। আচ্ছা আম্মা, আম্মা কি দেখেন দেখেন না ভাই, আমি চলে যাচ্ছি ভাই, দেখেন না ভাবি। তবে আপনি যদি ফোন কিনেন আপনি কিন্তু অবশ্যই আইফোনই কিনবেন। আসসালামু আলাইকুম। তুমি মেয়েটাকে এরকম করে তাড়াই দিলা কেন? জড়ি তো আমাকে কোনো ভুল বুদ্ধি দেয় নাই। তুমি দেখছো ওর মতো একটা কাজের মেয়ের হাতে পর্যন্ত আইফোন আছে, কিন্তু আমি এই বাড়ির ছেলের বউ হয়েও আমার কাছে একটা নর্মাল ফোন, আমার হাতে একটা আইফোন নাই। এর চেয়ে দুঃখ আর কি আছে বলো? আমার তো দুঃখে মরে যাওয়া উচিত। না, এটা অনেক বড় একটা দুঃখ। এটা দিয়ে আসলে আইফোন হবে না, হওয়ার কথাও না। এটা দিয়ে কিন্তু ওইটা হবে, এই টাকা দিয়ে ওইটা হয়ে যাবে, বিষ তো হয়ে যাবে। তোমার পরিচিত কোনো ডাক্তার অথবা হসপিটাল আছে? কি ফাইজলামি করতেছো তুমি? ফাইজলামি করো না, সিরিয়াসলি বলতেছি। কারণ যে স্ত্রী স্বামীর অবস্থা না বুঝে কাজের মেয়ের সামনে এত দিই না দিব, সব দিব, শুধু আইফোন কেন, হেডফোন দিব, আইফোন দিব, অ্যাপল ওয়াচ। হ্যাঁ এটাই তো। আমি তো প্ল্যান করছিলাম যে ডান পাশেরটা বিক্রি করব। এখন দেখতেছি না যে এইটা যাবে, এটা না, এটা তো যাবে না, এইটা দিয়ে দেবো। যা যা আছে আস্তে আস্তে একটা একটা করে দিব। তারপরে আইফোনের যা যা পাওয়া যায়, আইফোনের যদি জামা কাপড় 3 পিসও থাকে আমি আইফোনের 3 পিস দিব। বাবু তুমি কোনো টেনশন করবো না। আইফোনের শাড়ি মনে বের হয়েছে, আমি দেখি। ফাইজলামি করা বন্ধ করো একটু, আমাকে একটা ফোন কিনে দাও, আমি কিছু চাই না। আপনি কিরা অনুমতি ছাড়া আপনি ভিতর কিসের জন্য ঢুকিয়েছেন? পরিচয় দেন, তারপর ভিতরে ঢুকবেন। কথা বলেন আপনি আমার সাথে। আমি মারুফ। তোমার নাম? আমার নাম হচ্ছে তৈবুর রহমান। তৈব বাড়ি আমার খুলনা, কিন্তু আপনি কে, কোথায় যাচ্ছেন? তৈব, আমি একটু বাসার ভেতরে যাব, আমার একটু কথা আছে, সেটা শেষ করে দেন তোমার সাথে আমি কথা বলি। আমি বুঝেছি কার কাছে যাচ্ছেন, কিসের জন্য যাচ্ছেন সেটা বলেন আপনি আমাকে। আমি তোমার চিতলি ম্যাডামের বয়ফ্রেন্ড। তাই নাকি? আমার তো বিশ্বাস হচ্ছে না, কারণ ম্যাডাম যে পরিমাণ চড়া মেজাজের মানুষ, তার এরকম একটা বয়ফ্রেন্ড থাকবে এটা বিশ্বাস হচ্ছে না। শোনেন স্যার, আপনি চলে যান। স্যার বিষয়টা হচ্ছে এরকম যে আপনি তো আমার খুব সম্মান দিয়ে কথা বলেন। আমার উচিত কি জানেন, কুচকে আওয়াজ দিয়ে আপনার গলায় ফুলের তড়া দিয়ে আপনাকে ভিতরে নিয়ে সম্মান করা, কিন্তু সেটা তো আমি করতে পারতেছি না, পারবো না। কারণ আমি বাড়ির তো মালিক না, কেয়ারটেকার। যে আমার নিজের বাড়ির, যদি এই বাড়ির মালিক আমি নিজে হতাম তাহলে আপনারা এই সম্মানটা দিয়ে আমি ভিতর নিতাম। আমি পারবো না, চলে যাই। বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে, মন ভরা স্বাদে করা বেলাল। New Dairy Excellence in Quality. কে ভেতরে যাবে কে যাবে না সেটা আমি ঠিক করব। এই টাকার কাছে আমি তো কখনো বিক্রি হইনি, বিক্রি হব না। কিন্তু আজকে যে আমি টাকাটা পকেটে ঢোকালাম, এটা আমি ভালোবাসার জন্য করলাম। আমি এখন ভিতরে যাব, সিটটা দিয়ে আমি তিতলি আপাকে ডাকি বলবো, যাবা আপনার জন্য গেটের সামনে গাড়ি নিয়ে খান মারুফ দাঁড়া আছে, আপনি চলেন। এক্সকিউজ মি, কি? খান মারুফ না, কাজী মারুফ।
কাজী গ্রুপের মালিকের একমাত্র ছেলে কাজী মারুফ আসছে। সেটাই আমি এখন ভিতরে যাবো, সবার সামনে আমি তিতলাপাকে যুক্তিটা দিয়ে বলবো যে আপনার জন্য গেটের সামনে কাজী গ্রুপের একমাত্র কাজী সাহেব দাঁড়ায় আছে, আপনি চলেন। আপা কি বলবো ওখান থেকে বলো। ব্যক্তিগত কথা। ওই তোমার সাথে আমার ব্যক্তিগত কথা কিসের? আমার না তো, কাজী মারুফ সাহেব। চিনতেছেন না? এক কাজী মারুফকে তো চিনিও, যে কি যেন বিদেশ চলে গেছে না? আরে তেরিকা, সে তো সিনেমা করে দেশে বাইরে চলে গেছে। এই কাজী মারুফ হচ্ছে আপনার জীবনের কাজী মারুফ, মানে আপনার বয়ফ্রেন্ড। হেই, গাঁজা খাইছো নাকি? আমি কি প্রেম করি যে আমার বয়ফ্রেন্ড আসলো কোথা থেকে? আরে কি করছেন, আমি গাঁজা কিসের জন্য খাইতে দেবো? যার সাথে আপনি গতকালে ব্রেকআপ করেছেন সে আয়েছে, সে কাজী মারুফ ভাই বলতে যে আমার তিতলি করে, তিতলি ছাড়া আমি ঘুমাতে পারি না, ভাত পুরা ও আমার তিতলি করছে। তো কি তিতলি কাজী মারুফ বয়ফ্রেন্ড কি হইছে? ওই যে আমার বয়ফ্রেন্ড সে আয়েছে কাজী মারুফ। আরে আজের কথা বলতেছিস কেন? দুলা ভাই এরকম কিছুই না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। কি আবল তাবল বলতেছে, ঠিক করে বলো। এই তিতলি, মানে তোমার হিরোর সাথে কোনো আছে সম্পর্ক? দুলা ভাই কোনো হিরোর সাথে কিছু নাই, আন্দাজে কথা বলতেছো। আন্দাজে কেন কথা বলতেছো? কথা ঠিক করে বলো। তিতলি, এটা কিন্তু একদম ঠিক হয় নাই বোন। তুই আমাকে, আমি একমাত্র বড় বোন তোর, তুই আমাকে না জানে প্রেম করে ফেললি, আবার ব্রেকআপও করে ফেলছিস। আরে আপু, কিসের প্রেম, কিসের ব্রেকআপ, কিসের বয়ফ্রেন্ড, কিছুই তো বুঝতে পারতেছ না। ঠিক করে বলো কি হয়েছে। বিশ্বাস না হলি বারান্দা দিয়া দেখেন, দাঁড়ায় আছেন কাজী মারুফ গাড়ি নিয়ে। হ্যাঁ, এই পোলা, এই পোলারে কই যেন দেখছি মনে হইতেছে। হ্যাঁ, এখন একটু একটু মনে পড়তেছে। যখন বাসায় এসে গ্যাঞ্জাম শুরু করবে তখন পুরোটা মনে পড়বে তোমার। তুমি কি বলতেছো এইসব? বাসে এসে কেন গ্যাঞ্জাম করবে? কি যে করছিস তুই তিতলি, কোন ঝামেলা ফেলে দিলি বলতো? আরে আপু, কোনো ঝামেলায় না, এটা মনে হয় বিরোধী দলের কাজ। ওই যে কালকে কাঁচামরিচের দাম বাড়া নিয়ে আমি একটা ফেসবুকে পোস্ট দিছি না, মনে হয় ওইটা নিয়ে কোনো ইস্যু হয়েছে। এক কাজ করি, আমি আমার সহসভাপতির একটা ফোন দিয়ে জানাই দিই। এই থামো, কথা নেই বার্তা নেই। যখন তোকে আমি সভাপতিকে ফোন করি, তুমি কে, তুমি কি পোস্ট পাইছো? এখনো তো পাও নাই। সারা তুমি কর্মী থাকবা? হ্যাঁ, তুমি জানো আমার বাবা যে এই এলাকার বাড়ি মালিক যে কমিটি আছে, কমিটির সেক্রেটারি, আমরা কোনোদিন বলছি, জানাইছি? এখন আমার কথা হচ্ছে এই ছেলে যদি এখন পোলাপাইন নিয়ে আসে, তুমি যদি ছেলে পেলে নিয়ে আসো, বাড়ির মধ্যে কি গ্যাঞ্জাম শুরু হবে, দুই পক্ষ গোলাগুলি করবে, তাই তো? মাঝখানে কে থাকবে? আমি, আমার ওয়াইফ, আমরা দুজন গুলিতে মারা যাবো। কি, কেন তুমি বাজে কথা বলতেছো? হ্যাঁ, এক কাজ করি, এত ক্যাচালের দরকার নাই। আমি পুলিশকে ফোন দিয়ে বলি যে বাসায় ডাকাত এসছে, তারপর তারা ধরে নিয়ে যাবে। এই রূপা, তুমি কি এই ছেলেকে কোনো অ্যাঙ্গেলে ডাকাত মনে হয়? দেখে তো মনে হচ্ছে ও ইংলিশ মিডিয়ামের ছেলেও। হ্যাঁ, এখন পুলিশ যদি ডাকবা, পুলিশ এসে যদি এনকোয়ারি করার পরে জানতে পারে যে তোমার বোনের ঝামেলা, তখন কি হবে? তোমার বোন কি ঘটনা ঘটাইছে কে জানে। একটা কাজ করো, তুমি তোমার বোনকে সাইডিকে জিজ্ঞেস করো যে দুলা ভাই আমি কোনো ঘটনা ঘটানি, এই ছেলেকে সেটার আমি চিনিও না। এক কাজ করতেছি, আমি নিচে যাই, ছেলেরা ডিরেক্ট জিজ্ঞেস করতেছি যে তুমি কে আর কারে চাইতেছো। তোর কোথাও যাওয়া লাগবে না, তুই এখানেই থাক। তুই দেখছিস এই ছেলের সাথে কত লোকজন আছে, বেটার আমি নিচে যাই। আমি এই দাঁড়, তুমি কি পাগল? টেনশন নিতেছো? আরে ভাই, এসব ছাপড়ি মার্কা পোলাপান আমি প্রত্যেকদিন সাইজ করি। ছাপড়ি পোলাবেন প্রত্যেকদিন? ছাপড়ি তোমার ইউনিভার্সিটিতে, হ্যাঁ, আর ইউনিভার্সিটি পাস করা ছেলে আমি। তো এইসব আর নেক্সট টাইম কোনো ফাপড় দিবা না আমার সামনে। তুমি নেক্সট টাইম আর কোনো উত্তেজিত হবে না, কোনো হাইপারনেস দেখাবো না আমার সামনে, ঠিক আছে? আমি প্রচুর হাইপার, তোমার আপু সেটা জানে। তোমার আপু কিন্তু আমাকে শুধু শুধু ভালোবাসেনি, আমার সাহস থেকে ভালোবাসছে। এরকম বহুত পিটাইছি, বহুত গ্যাঞ্জাম করছি। এলাকায় কিন্তু আমার একটা নাম আছে, আমার নাম গ্যাঞ্জাম শুক্র, ঠিক আছে? যাই হোক, আমি যাচ্ছি, আমি গিয়ে দেখতেছি কি করা যায়। আর তুমি একা যাবা? 10টা কিছু আমার কাছে। তিথি, তুই সত্যি করে বলতো আমাকে, কাহিনী কি? আল্লাহ, শোন, ছেলেটাকে দেখে কিন্তু মনে হচ্ছে ছেলে টাকা পয়সা আছে। কি কাহিনী বল না, প্রেম করে থাকলে স্বীকার কর আমার কাছে। আপু বিশ্বাস করে আমি এই ছেলেটা চিনি না। এই ছেলে কেন আসছে, কার কাছে আসছে সেটাও জানি না। তিতলির কাছে আসছে, হাওয়ায় তো ভেসে আসেনি, কিছু তো একটা ঝামেলা আছে। তো আমিও জানি। মাল কি জেনুইন? এটা জেনুইন মানে ভাই একের মাল, কথা কম হাত চালাবি না, বুঝতে পারছেন? তুই নিছস? তোরে দিছে?
দুটো হাত এভাবে মুট করেছিলাম তার সামনে যে আমি নেবো না নেবো না নেবো না, তাও জোর করে ফটাস করে আমার পকেটে ঢুকে দিচ্ছে। কিন্তু ভাই ওদের একটা কথা আছে না, নুনদার খাবো গুনতার গাবো। আমি আমার জায়গা থেকে এক পাও লড়িনি। আমি বলেছি না সিসিম পাক দরজা খোলা তো আপনারা বাইরে থাকেন। ভাই একটা গোপন কথা কব, আমি কিন্তু বড় ভাইজান নিয়ে গোপন কথাটা বলিনি। আপনি যদি খালি আলোটা একটু যা ভাও দিয়ে কথা বলেন, খালি একটা না পুরো বান্ডিল আপনার পকেটে থাপাস করে ঢুকে দিতে পারে। আমি ফকিনে বলা না 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 এক্সকিউজ মি, হু আর ইউ? আমি তিতলির বড় বোনের হাজবেন্ড। ও জি, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা আমি একটু জানতে চাই। ভাইয়া আমি মারুফ, মানে কাজী মারুফ, সরি? কাজী গ্রুপ অফ কোম্পানির যিনি মালিক, আমি ওনার একমাত্র ছেলে। সুন্দর পরিচয়, কোম্পানির মালিকের ছেলে, মানে নিজস্ব কোনো পরিচয় নেই না? আপনি এখন ভালো ভালো এখান থেকে বিদায় হবেন কাজী মারুফ সাহেব, না হলে আপনার দুই গালে দুইটা ইতিহাস বসিয়ে দিব। ভাইয়া ডিম পছন্দ করেন? মানে মানে বাংলাদেশের সবচেয়ে বড় যে ডিমের আড়তটা সেটা আমার আব্বুর। আমরা আসলে মানে স্থানকাল পাত্রভেদে ডিম দেই আর কি। মারুফ সাহেব, আপনি যে আমাকে ছেড়ে দিচ্ছেন আমি মানে বুঝতে পারছি, লাভ নেই। আমরা এরকম অনেক কোম্পানির মালিক, হ্যাঁ, আমরা পরিচয় দিই না। তো আপনি এখন ভালো ভালো বিদায় হন, নাহলে আমি পুলিশ ডাকি। ভাইয়া চলে যাব। ভাইয়া আপনার শাড়ি ভাইয়া আমার সাথে বিট্রে করছে ভাইয়া, মানে একটা সিলি মেটার নিয়ে ও আমার সাথে ব্রেকআপ করে দিছে। মানে আমি ভাইয়া আসলে ঘুমাতে পারতেছি না ভাই, আমি গত 2 দিন ধরে ঘুমাই নাই। মানে আমি দিনের বেলা ঘুমাই না, আমি রাতের বেলাও ভাইয়া ঘুমাইতে পারি না ভাইয়া। আমার ঘুম ভাইয়া একদম শেষ হয়ে গেছে ভাইয়া। আমার ইচ্ছা করতেছে ভাইয়া একদম কাইটা ফেলতে। হোয়াট? আমারটা ভাইয়া, ভাইয়া আমার হাতের কথা বলছি ভাইয়া, হাত কাটলে তো আব্বু বকা দিবে, এই জন্য ভাইয়া কাটতে পারতেছি না ভাইয়া। প্লিজ ভাইয়া আপনি আমাকে একটু হেল্প করেন কাইন্ডলি ভাইয়া, প্লিজ প্লিজ। জাস্ট আমি ওর সাথে একটাবার দেখা করতে চাই ভাইয়া। ভাইয়া প্লিজ, আমি আসলে কি করবো ভাই আমি বুঝতে পারতেছি না। আপনি ভালোবাসার এবং পাগলামি আমিও করেছি রে ভাই, আমি জানি ভালোবাসা কি। কাউকে মন থেকে ভালোবাসলে পাগল হতে হয়। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Zealand Dairy, excellence in quality. আচ্ছা, তোর কি মনে হয় আমি কি কাউকে ভয় পাই? আমি যদি ওই ছেলেকে চিনতাম তাহলে কি আমি গিয়ে কথা বলতাম না? তাহলে সারাদিন কার সাথে ফোনের মধ্যে চিপকায় থাকিস? হ্যাঁ, তুই কি মনে করছিস তুই আমাকে শিখাবি আর আমি শিখবো? তুই কাকে শিখাস? আমি তোর বড় বোন। আরে বাবা, কার সাথে আবার? আমার দলের নেতা কর্মীরা আছে না, তাদের সাথে লবিং করা লাগে তো। আরে এই লবিং করতে করতেই তো আজকে এই অবস্থা, তাই না? একেবারে বাসায় চলে আসছে। আর না না ভাইয়া, আসলে হয়েছে কি, ও তো আসলে জানি জানি জানি। তোমাদের কি মনে হয় আমার কি চোখ একটা? হ্যাঁ, আমি কি এমনিতে চশমা পরি? দেখতে দেখতেই কিন্তু আমি চশমাটা পরি। আমার আরেকটা চোখ এবারে প্রতিটা কোনায় কোনায় দেয়ালে দেয়ালে কিন্তু লাগানো আছে। কে কি করছে কে কি করছে না আমি সব জানি। তিতলি বয়ফ্রেন্ড বাসার নিচে চলে আসছে, ওকে উঠিয়ে নিয়ে যেতে আসছে। ভাইয়া, প্রথম কথা হচ্ছে উনি আমার বয়ফ্রেন্ড না, আমি ওই ছেলেকে চিনিই না। বাহ, কি অসাধারণ একটা কথা, ওকে চিনিই না। আচ্ছা তিতলি, একটা ভালো কথা আমাকে বলো তো, মানে তোমরা আসলে চাওটা কি? তোমার বোন তো এখানে উড়ে এসে জুড়ে বসেছে, ফাইন। এর মধ্যে তুমি হুটহাট করে চলে আসছো, ঠিক আছে। এখন তোমার বোন যেহেতু এখানে আছে তো তুমি তো আসবাই। তো তুমি আসছো, তোমার বোন আসছে, এখন আজকে তোমার বয়ফ্রেন্ড আসতেছে। আমার তো ধারণা তোমাদের ভাবগতি দেখে মনে হচ্ছে যে তোমরা এই পুরো বাড়িটা দখল করে ফেলবা। এক্সকিউজ মি ভাইয়া, আই এম রিয়েলি সরি। আপনি কিন্তু পুরো ব্যাপারটা শিওর না হয়ে এভাবে করে আমার বোনের উপর সব ব্লেম চাপিয়ে দিতে পারেন না। আর যেখানে ও স্বীকার করছে, ও তো ওই ছেলেকে চিনেই না। আচ্ছা রূপা, পুলিশ ধরলেই যদি আসামি সব স্বীকার করে ফেলতো তাহলে তো রিমান্ড বলে যে একটা শব্দ আছে সেটা থাকতো না, তাই না? তোমার বোন তো কেবল ধরা পড়েছে, দেখো পরে কি হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলেন তো,
আপনি কি আসলেই শুভ্র ভাইয়ের আপন ভাই? আমার তো মনে হয় না। আমরা এখানে এত বড় একটা বিপদে পড়ে আছি, আপনি আমাদেরকে খোঁচাচ্ছেন। কি বেয়াদব হ্যাঁ? আমাদের ভাইদের মানে সম্পর্ক আপন না পড়ে এটা নিয়ে সে প্রশ্ন করছে। আরে বিপদে তুমি পড়ছো কি? বিপদে পড়ছি আমরা। তোমার বয়ফ্রেন্ড আসছে, তোমাকে নিয়ে যেতে আসছে। কিসে ভাইজান? কে আইছে? কার কথা বলেন? কে আইছে ভাই? তোর দুলা ভাই, তোর তিতলিয়াপা বয়ফ্রেন্ড, তোর তিতলিয়াপাকে উঠিয়ে নিয়ে যেতে এসেছে। ওমা সত্যি? কখন? কইতে? কেমনে? ইস, আমার যে ছোটবেলায় কত ইচ্ছা ছিল আমার বয়ফ্রেন্ড আমার তুইলা নিয়ে যাইব, তারপর জোর করবো আমার বিয়ে করার জন্য, আর আমিও রাজি হয়ে যাবো। কিন্তু না, ইচ্ছাটা তো পূরণ হইল না। তবে আপা, আপনি কিন্তু অনেক লাকি। এই জরি, একদম চুপ। তো ওকে চুপ করে লাভ কি? একটু পর যখন এলাকার সব মানুষ জেনে যাবে তখন তাদেরকে কে চুপ করাবে? এই বড় ভাইজান, আপার বয়ফ্রেন্ড কই? কোন তোমার আমি একটু দেখতে যাবো। নিচে আছে, যা গিয়ে দেখে যা যা যা। ঠিক আছে, তাহলে আপনারা থাকেন, আমি দেখি। কোলের কারখানা আমি বুঝলাম না। রূপা, আমি স্পষ্টত তোমাদেরকে একটা কথা বলি, এখনো সময় আছে তোমার বোনকে বলে স্বীকার করতে। তাহলে আমরা একটা সমাধানের পথ অ্যাটলিস্ট খুঁজে বের করার চেষ্টা করবো। আর না হয় কিন্তু কিছু করার থাকবে না, কারণ তোমার বোন যদি চুপ করে থাকে জল কিন্তু দিনে দিনে খোলা হবে, তখন আর কিছুই করার থাকবে না। আমি তো চুপ না, আমি তো বলতেছি এই ছেলের আমি চিনি না। বলতেছে, বলতে দে না। বলতেছ না কেন? তুই চিৎকার করতেছিস কেন? তুই তো জানিসই আনিস ভাই এরকম। আর দেখ তিতলি, আমি তোর আপন বড় বোন, প্লিজ আমার কাছে অ্যাটলিস্ট সত্যিটা বল, তুই স্বীকার কর, তাহলে আমি সবকিছু ম্যানেজ করতে পারবো। এই ছেলে আমার বয়ফ্রেন্ড না। তাহলে বাসায় আসছে কেন? আমি কেমনে বলবো? স্যার, এন্ট্রি দিয়ে এন্ট্রি ছাড়া কোনো প্রকারে আপনার ভিত্তি ঢুকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ হচ্ছে আমি যদি আপনার ভিত্তি ঢুকতে দিই তাহলে কিন্তু আমি এখানে থাকতে পারবো না, আমাকে ক্ষুণ্ণ চলে দিতে হবে। আর আপনি কি এটা চান যে আমার চাকরি চলে যায়? হ্যাঁ, ধরো তোমার কথা শুনতেছি। হ্যালো বেবি। তোর বেবির গুষ্টি মারি আমি। এই, তুই আমার বাসার সামনে কি করতেছিস? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তোমার মুখের ভাষার এই অবস্থায় কেন তিতলি? তুই বুঝছ না আমি তোর সাথে কেন এইভাবে কথা বলতেছি? তুই এখন আমার বাসার সামনে থেকে যাবি বলে দিলাম। এখন কিভাবে যাবো বলো? মাত্রই তোমার দুলা ভাই ওই যে শুভ্র ভাইয়ের সাথে কথা হলো, উনি বললো যে অপেক্ষা করতে, আর তোমার মন গলে নাকি তুমি আসবা। এই কিসের মন গলে বলি? হ্যাঁ, তোর না বলছি তোর সাথে আমি কোনো রিলেশনশিপ রাখতে চাই। তুই তো টক্সিক কেন তুই? হ্যাঁ তিতলি, মাথাটা ঠান্ডা করো। তুমি নিচে আসো, আমরা বাইরে কোথাও বসি, কথা বলে তারপর ব্যাপারটা সর্ট আউট করি। কথা? কিসের কথা? তোর সাথে আমার কোনো কথা নেই। তোরে যা বলছি তুই তাই কর। হয়তো এখন আমার বাসার সামনে দেখা যায়, আরে তোরে কিভাবে আমার বাসার সামনে থেকে তারাই তো আমার খুব ভালো করে জানা আছে। এখন যা, নাহলে কিন্তু তোর খবর আছে বলে দিলাম। তিতলি, তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতাছো? বড় ভাই হিসাবে কি তোমার নিচে যাওয়া উচিত না? অবশ্যই উচিত, কিন্তু উচিত না। আমি তো নতুন বিয়ে করেছি, এখন আমার সময় হচ্ছে নতুন বউয়ের সাথে অনেক সুন্দর সুন্দর সময় স্পেন্ড করা। কিন্তু কি আমি কি এখন জেলে যাব? যাব না। যাদের সমস্যা তারা বুঝবে। ছেলেটা কে? আগে আমগো গ্রামে দেখতাম পোলার এমন হুটহাট করে মায়া করে বাড়ি থেকে তুইলা নিয়ে যেত, আর মাইয়ারা বউয়ের দাবিতে অন্বেষণ করত। এগুলা যে শহরে হয় এটা তো আমি জানতাম না। ভালো কথা। আচ্ছা, এই ছেলে কি তোমাদের গ্রাম থেকে এসেছে নাকি? কি কইতাছো তুমি এগুলা? আমগো গ্রাম থেকে কেন আসবো? না মানে হতে পারে না যে তুমি মানে আগে কারোর সাথে প্রেম প্রীতিতে জড়িয়েছিলে, এখন হচ্ছে যে মানে ওই তাকে ধোকা দিয়ে চলে এসেছো। আমি কি হাসির কথা কইতেছি? বাইজান তো কইবই, এই বাড়িতে যা হইতেছে সব তো বাইজানের লাইফে হইতেছে। নাইলে কি বাইরের মানুষের এত সাহস আছে যে এই বাড়িতে ঢুকে রং তামাশা করার? এই তামাশা হচ্ছে কোথায়? দিদি তো ওই ছেলেকে চেনেই না, যত ঝামেলা ওই ছেলেটার মধ্যে। না না বাইজান, পোলার কোনো সমস্যা নাই। আজকাল যা ঝামেলা হয় সব কিন্তু মায়াগুলো লেগে হয়, বুঝছেন? আর আমার কিন্তু প্রথম থেকে তিতলি আপারে অনেক সন্দেহ হইতো, তাই আমি চিন্তা করতাম যে হ্যাঁ আমগরে এত ফাপড়ের উপরে রায় কেন। এখন আমি বুঝছি হ্যাঁ আমগরে এত ফাপড়ের উপরে রায় কেন। হ্যাঁ আমগরে এত ফাপড় মারতো জানি আমরা হ্যার বিষয়ে নাক গলাইতে না পারি। এই কি আবল তাবল কথা বলতেছিস? তুমি ওর কথা কান দিও না তো। ভাবি, আপনি তো এই শহরে নতুন আছেন, আপনি এইসব রং তামাশা বুঝবেন না, তবে আপনি আস্তে আস্তে সব ঠিকই বুঝে যাবেন। বড় ভাই হিসেবে তো তোমার কিছু করা উচিত। শুভ্র তো এত কিছু বুঝবো না।
তো সেখানে আমি কি করতে পারি? আপনি কি করবেন মানে? ভাইজান যা করতে পারেন এই বাড়িতে সবকিছু কিন্তু একমাত্র আপনিই করতে পারেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি কই কি আপনি একটা কাম করেন, তিতলি আপার এই বাসা থেকে বাইর করে দেন, তেলেই দেখবেন সব সমস্যার সমাধান। বললেই তো বাড়ি থেকে একটা মানুষের বাইর করে দেওয়া যায় না। সে আমাদের আত্মীয়, তার বিপদ মানে আমাদের বিপদ। তারে বাইর করে দিলে বাসার থেকে যদি তার কোনো ক্ষতি করে, ক্ষতি করলে করবো, তাতে আমগো কি? তবু আমি কই কি ভাইজান আপনি ওরে বাইর করে দেন। না ঠিক আছে, মানে ওকে বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু আমার কথা হচ্ছে যে তুই এই বিষয়ে তো অস্থির কেন বল? আমি আমি কই অস্থির ভাইজান, কি যে কোন? আমি তো ঠিক আছি, কিন্তু আমি তো আপনারে কইলাম যে খালাম্মা খালু জানের পরে এই বাড়িতে যদি কোনো মুরব্বী মানুষ থাকে সেটা হইতেছেন আপনি। যা করতে পারেন সবকিছু একমাত্র আপনিই করতে পারবেন। ঠিক আছে, আমার কি করতে হবে কি করতে হবে না সেটা আমি খুব ভালো করে জানি। হ্যাঁ, আমার ভাবনা আমাকে ভাবতে দে। এখন তুই যা, গিয়ে ওই ছেলেকে দেখে যে ওই ছেলে কি করছে, যা। ঠিক আছে। কি এখনো কারে থাকবা? যাও না, আমি তো এই বাসার মুরব্বী, মানে আমি তো বড় ছিলাম, আমি তো হুটহাট করে যে কোনো জায়গায় যেতে পারি না। তুমি যাও, আমি পরে যাও। মুরব্বী দেখেই তো আগে যাইবা, যাও। স্যার মনে হচ্ছে আফার আসবি না, অনেকক্ষণ তো দাঁড়ায় আছেন, এবার চলে যান। ঝামেলা ভাড়া লাভ নেই তো। শুনে আমাদের বড় ভাই জানা কিন্তু মাথা অনেক গরম হয়ে আছে, কখন যে খালু জানের দুইনালা বন্দুক নিয়ে এসে আপনাকে ঠুস ঠুস করে দেয় তার তো হিসাব ঠিক। আসুক আসুক, মানে মানুষ জানুক যে কিভাবে রোমিওরা প্রত্যেকটা জীবনে এভাবে সারভাইভ করে গেছে এই জুলিয়েটের জন্য। আচ্ছা আপনি আমার একটা কথা উত্তর দেন যিনি, আপনি মায়েসালার মধ্যে এমন কি পাইলেন? এই মায়েসাল হারাদিন থাকে রাজনীতি নিয়ে, হারাদিন থাকে বড় ভাইদের সিপায় চাপায়, আর আপনি কি করলেন? এই মায়ের আপনি ভালোবাসিয়েছেন। আচ্ছা কি দেখে এত ভালোবাসিয়েছেন একটু কম দিনই আমরা খুলে কম। অথচ ও আমাকে বলছে যে ওর ফ্যামিলিতে অনেক বেশি রেস্ট্রিকশন, ও আমার সাথে কথা বলতে পারবে না, বাইরে বেরোইতে পারবে না, কোথাও দেখা করতে পারবে না। জাস্ট 2 মিনিট বলছি ভিডিও কলে আসো আমরা কথা বলি, এই জন্য ব্রেকআপ। জাস্ট সিলি ম্যাটার, মানে আমি ওকে কেমনে ছাড়বো? বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাম। New Cemetery, excellence in quality. তুমি আমার চোখ খুলে দিছো। স্যার আপনি আমার আর ভালো হতে দিলেন না, যেহেতু আমি আপনার চোখ খুলে দিছি তাহলে এবার চলে যান। সরি, আমি এখান থেকে চলে যাব? পুরা দুনিয়া এসেও যদি আমাকে এখান থেকে সরাতে চায় না, আমি এখান থেকে যাব না, স্বয়ং আমার বাপ আসলেও না। তাহলে কি করবেন? শোনেন স্যার, আমি একটা বুদ্ধি দিই। ভালো যেহেতু আপনি আপনার ভালোবাসেই ফেলাইছেন, হ্যাঁ, বিয়ে যেহেতু আপনি তাকেই করবেন, আর যেহেতু আপনি তাকে ডাকার পর সে আসতেছি না, তাহলে আপনি অন্য অ্যাঙ্গেলে খেলেন, পারিবারিক অ্যাঙ্গেলে। মানে আমি করতে চাচ্ছি আপনার আব্বা আম্মারা ডাইকে আইনে ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দিয়ে দেন। আপনার আব্বার যে পাওয়ার, এতে তারা রাজি হলে হয়ে যেতেও পারে। চয়ব, তোমার মাথায় না বুদ্ধি একটু কম আছে। আমি তোমাকে আরো 1000 টাকা দিয়ে যাব, বেশি করে বাদাম কিনে খাবে। মানে তুমি কিভাবে ভাবলা যে আমার ফ্যামিলি এখানে আসবে? এই গরিব ফ্যামিলিতে আমার বাপ আসবে? আমার বাপ যদি জানতে পারে না, 5 মিনিটের মধ্যে ওর ফ্যামিলি যা আছে সবাইকে এখান থেকে ধরে নিয়ে চলে যাবে। তাই যান, এই উঠাউটির মধ্যে আপনি কিসের জন্য যাচ্ছেন? হ্যাঁ, এবার মতো আমি তো পড়ি। চয়ব, তোমার কিছু হবে না, তোমার আমার ভালো লাগছে। আমি স্যার নিজে থেকে এবার আর ভালো হতে চাচ্ছি না, গেলাম। কিন্তু এই ছোট বন্ধু দিয়ে যাও। আমি তো দেখে আসি। হ্যাঁ যাবো। আল্লাহ, আমার এবার কাছে টয়লেট সিগোটা এমন করবো না।
কি করবো আল্লাহ গো আল্লাহ। আপনি কিসের জন্য আত্মহত্যা করার চেষ্টা করতেছেন? কিসের আপনি জিজ্ঞেস? আমি চলে আসছি। এই আমি আত্মহত্যা করতে যাবো কেন? হ্যাঁ আমার বয়ফ্রেন্ড আছে তিতলি আপার। আত্মহত্যা যদি করে তিতলি আপাই করবো, আমি করবো কেন? হ্যাঁ ও তাহলে এবার আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন? এই ভালো কথা। এই বাড়ির সকল এখন বিপদে পড়েছে, আমি সেই বিপদ রক্ষা করার জন্য ব্যস্ত আছি। আপনি এর মধ্যে আমার কিসের জন্য সাথে ডাকি দেন কম দিনই? আরে বাড়ি বিপদে পড়ছে দেখে তো আমি আপনি ডাকছি। এই বাড়ি ডাম গরো তো বাড়ি না। আমি বুঝতে পারলাম না, বিপদে পড়েছে এই বাড়ির মানুষ, এটার জন্য এই বাড়ির মানুষ ব্যস্ত থাকবে, আমার তাদের সাথে আমার কথা খবর হবে। এর মধ্যে আপনি আমার কিসের জন্য ডাকছেন? আপনার কিসের বিপদ কন্দনী ভাই? আমার জলাপোড়া না, বিপদে পড়ছে কে? তিতলি আপা। তিতলি আপার বিপদ মানে এই পরিবারের বিপদ, আর আমরা দুজনকে এই পরিবারের বাইরে। এই পরিবারের বিপদ মানে তো আমগো বিপদ। তাহলে আমরা যদি এটা সমাধান না করি কেটা করবো? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে, সেটা আপনি ভালো কথা কয়েছেন যে আপনার এই বাড়ির প্রতি আপনার একটা টান আছে। এর কারণ হচ্ছে আপনি এই বাড়ির তো কাজের সেমরি, মানে আপনার একটা কাজে একটা দায়িত্বে আপনি আছেন, বুঝলাম। কিন্তু ওই তিতলি আবার বয়ফ্রেন্ড আইছে, কিন্তু আপনার হতাশা কিসের জন্য? আপনার তো বয়ফ্রেন্ড না সে। শোন আপনার একটা কাম দেই, ওই যে নিচে যে পোলাটা খারাপ রয়েছে, এই পোলাটা যেমনি হোক, যে কোনো কিছুর বিনিময় হোক, আপনি এক্ষুনি পোলাটা এখান থেকে বাইর করে দিবেন। কেমনে খাদাবেন এটা আপনার ব্যাপার। আমি একটা বিষয় বুঝতে পারতেছি না, মানে বিপদ হয়েছে এই বাড়ি, সেটার জন্য আপনি হায়াতাস করতেছেন, আপনি এখানে এসে আত্মহত্যার প্রচেষ্টা করতেছেন। বুঝলাম সেটা আত্মহত্যা না, আপনি সেটা দেখতেছেন। আবার আপনি আমার কোশ্চেন সাউন্ড আপনার বাইরে করতে হবে। ভাই আমি না বুঝতে পারতেছি না, বয়ফ্রেন্ড হচ্ছে তিতলি, বিপদে পড়েছে তিতলি বা বিপদে পড়েছে পরিবার, আপনার তো কিসের জন্য যদি কম দিনই? আরে এই কামটা তো আমার তিতলি আপাই দিছে। তিতলি আপা কইছে ওই যে হেরা যে দুই ভাইকে একটাও কামের, দুইটাই তো বলদ, হ্যাঁ একটাও পারবো না। তিতলি আপাই আমার স্ট্রেট কইছে এই কাম যদি কেউ পারে তাহলে একমাত্র আমগো তৈয়ব পারবো। যাও জরি, তুমি এখনই তৈয়বের কাছে যাও, তৈয়ব যায় বলো যে আমি তৈয়বের উপর ভরসা করে তৈয়ব এই কামটা দিছি, তৈয়ব জানি এখন এই পুরোটারে বাইর করে দিছি। এবং আপাই কইছে আপনার 500 টাকা দিব। না এটা তো সে ঠিকই কয়েছে, এই কাম কিন্তু সবাই দিয়ে হবে না। আমি তো ছাড়া এই কাজ করার মতো কেউ আছে? তিতলি আপা আমার উপরে ভরসা করেছে, ঠিকই করেছে। শোনেন, কিন্তু আপনি একটু আগে যে কথা বলেন না 500, 1000, 5000, 10,000 টাকার মামলাই না, এই মামলা হচ্ছে বান্ডিল মামলা, বুঝতে পারছেন? মানে দুটো বান্ডিল লাগবে এই কাজ করতে গেলে। আচ্ছা ঠিক আছে, আমি এখন তিতলি আপারে যাই কমু যে তৈয়ব কইছে এই কাম অনেক কঠিন কাম, 500-1000 হইব না, বান্ডিল লাগবে। আমি আপনার জান বান্ডিলের ব্যবস্থা করে দেবো। তাও আপনি আল্লাহর রাস্তায় যাই এটাতে খেদা নেই। হ্যাঁ বুঝেছি আপনি কথা কবেন, কিন্তু মনের ভুলেও এতে 500-1000 হিসাব করার দরকার নেই। ডাইরেক্ট যাই কবে তো 2 বান্ডিল লাগবে, তো এই কাজটা করতেছে বান্ডিল লাগবে 2টো, বুঝতে পারছেন? আর আমি শুধু এই কাজটা করতেছি কিন্তু তিতলি আপার জন্য, কারণ সে আমার উপর ভরসা করেছে। ভরসা কিন্তু যে যার উপর করতে পারে না, আমার উপর করেছি তো আমি কাজটা করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ঘটনা হচ্ছে কি, সবসময় তো আপনি মেকআপ টেকআপ মারিয়ে থাকেন, আজকে কি মেকআপ করার সময় পাননি নাকি? কালচে লাগতেছে কিসের জন্য আপনাদের? আজকে আমি মেকআপ করি না, আপনি যে সবসময় আমার খালি মেকআপ লয়ে অপমান করেন, তাই আমি আজকে আপনার দেখাই দিতে চাইছি যে আমি মেকআপ ছাড়াও সুন্দরী। সেটাই জানা, কিন্তু জানি গেছে আপনার ডিউটির মার্কায় সুন্দরী। যাই হোক আমি যাচ্ছি, এই কাজ কিরাম করে করতে হয়, সাউন্ডে কিরাম করে বাড়ি করতে হয় সেটা আমি ভালো করে জানি। কিন্তু খবরদার আমার সাথে যদি কোনো বাটপারি করেন, সেকেন্ড অপশন কিন্তু আমার কাছে খোলা আছে, বুঝতে পারছেন? না না, আমি আপনার লগে কোনো বাটপারি করবো না। তিতলি আপায় 2টা বান্ডেল দেখ, 3টা বান্ডেল দেখ, যতটি বান্ডেল দেখ, আমি সবটি বান্ডেল আপনার হাতে বুঝাই দিব। আমি 1 টাকাও রাখবো না। আর আমি টাকা রাখবো কেন? আমি কি কোনো গরিব ফকির নি নাকি? ওকে বুঝতে পারছি যে আপনি টাকা পয়সা আপনি মারবেন না, আমার দিবেন 2টা বান্ডেল, কিন্তু বুঝতে পারছি দিব। আপনি যান জলদি যান। তাহলে আমি অপারেশনে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওই শালারে কিরাম করে বাইক করতে সেটা আপনি দেখেন, মানে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. যাহা রোটে তাহা কিছু না কিছু ঘটে। একটা ভদ্রলোকের ছেলে তো আর শুধু শুধু রাস্তার মধ্যে মানে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে না। সমস্যা কি? তুমি যদি প্রেম করে থাকো সেটা বলো, আমরা কথা বলি, বিয়ের ব্যবস্থা করি, সমস্যা তো নাই। আহা হা একদম চিনি না জানি না কোত্থেকে উঠকো একটা ছেলে উড়ে এসে জুড়ে বসছে, আমাকে গার্লফ্রেন্ড দাবি করতেছে, তাকে আমার বিয়ে করতে হবে? ফাইজলামি নাকি? সামনের মাসে আমার পদ দিবে, এখন যদি এইসব স্ক্যান্ডাল ছড়ায় তাহলে হবে কি আমার? তিতলি ভাই, আমিও সেটাই বলতেছি, যেহেতু তুমি খুব বিজি মানুষ, রাজনীতি নিয়ে এগুলো ছড়ানো তো ভালো না। আমি বলতেছি কি, তুমি না একটু তোমার মানে অতীতে একটু ফিরে যাও, তোমার ডাটাবেসগুলো একটু স্ক্যান করো, একটু
মনে করার ট্রাই করো যে তুমি তোমার স্কুল লাইফে অথবা তুমি কলেজ লাইফে কাউকে মন থেকে আই লাভ ইউ, ভয় না, বাচ্চা বয়সে কেউ তো আই লাভ ইউ বলতে পারে না। তো দেখা গেল যে রূপা দেখো ও হয়তো সিরিয়াস না, কিন্তু ছেলেটা সিরিয়াস হয়ে গেছে, ওকে ভুলতে পারে নাই। তো এত বছর পরে সে মনে হলো ছেলেটা যে না ও আমার সাথে চিট করছে, আমি ওর খবর করবো, তো ওইটা হইতে পারে না। এরকম কাউকে বলছো তুমি ভাইয়া? শুনেন, আমি স্কুল লাইফে কেন, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, কোন লাইফে কাউকে আমি আই লাভ ইউ বলি নাই। আমার ব্রেন এতটাও ডাল না দুলা ভাই। কিন্তু পোলাই তো বাইরে খাড়ায় খালি তিতলি তিতলি করতেছে। আর তোয়ও ভাইয়ের কাছে যেই বর্ণনা দিছে দেখতে নাকি হুবহু তিতলি আপার মতো সুন্দর, লম্বা, চিকুন চাকুন। তোরা কইছে দেখ তিতলি, বোন আমার তুই না ভালো, তুই প্লিজ একটু মনে করার চেষ্টা কর। দেখ ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো, টাকা পয়সা আলাও মনে হচ্ছে। তুই একটা বার জাস্ট স্বীকার কর, আমি আর তোর ভাই মিলে আব্বা আম্মার সাথে কথা বলবো, এটা কোনো ব্যাপারই না। একটা বার হ্যাঁ বল। হ্যাঁ, তোমরা কি এখন আমাকে জোর করে হ্যাঁ বলাবা? ভাই আমি এত কিছু জানি না, সমস্যা যেহেতু তোমাকে নিয়ে হয়েছে সমাধান তুমিই করবা। যাও বাইরে যাও, গিয়ে কথা বলো সমস্যার সমাধান করে আসো। না 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 ভাইয়া, ওর এখন বাইরে যাওয়া যাবে না। ও বাইরে গেলে দেখেছেন ছেলেটার সাথে কতগুলা মানুষ, যদি ওকে ধরে তুলে নিয়ে যায় তখন কি হবে? আর ভাইয়া লাভ নেই, লাভ হবে না, কারণ আমি নিজেও ট্রাই করছি। আমি ছেলের সাথে কথা বলছি, ওকে বলছি যে ভাইয়ারে তুমি আমার ভাইয়ের মতো, জাদুরে সোনারে অনেক কিছু বুঝাইছি। ছেলেটা অনেক বড় লেভেলের ঘাউরা ভাইয়া। ও আমাকে ডিরেক্ট বলছে যে তিতলি যদি আমার না হয়, তিতলি কারো হবে না। তা আমি আর এরপরে কি বলতে পারি, ভালোবাসা তো বুঝোই, আমি এই জায়গাটা তো সেনসিটিভ। তেরা ঘাড় কেমনে সোজা করতে হয় সেই মন তো আমার জানা আছে শুভ্র। তোমরা যদি বলো তাহলে আমি জিন ডাইক্কা ওর তেরা গাড্ডা সোজা করে দিতে পারি। আসছে রানী বিলকিস। না না, তুমি রূপা যাই বলো, ভাবি এটা ভালো বলছে, কারণ ওই ছেলেটা এখন যে অবস্থা ওনাকেই লাগবে। বলছি কি ভাবি, যাকে ডাকবেন গ্যাঞ্জামের জন্য, হ্যাঁ ওনাকে বলবেন একটু এক্সট্রা যদি ঘিলো নিয়ে আসে আপনার জন্য, এটা বেটার হয়, আরো ভালো হয় আমাদের জন্য। এটা তো ভালো একটা বুদ্ধি দিছো, ভাইবা ডাকতেছি। আরে না, তোর শালীর তো ঘিলু অনেক বেশি, দেখছিস না, মানে এত বেশি যে একটা ঝামেলা পাকাচ্ছে। এত কথা না বলে বল যে সমস্যার সমাধান করে আসবে। কোয়াইট, অনেক হয়েছে। আপনারা সমাধান জানতো? সমাধান আমি এক্ষুনি করছি। আগামী 7 মিনিটের মধ্যে যদি বাসার সামনে ফাঁকা না করছি, আমার নামও তিতলি না। মানে একটা মেয়ে কত কথা বললে তাকে একটা ভালো ভদ্র মেয়ে বলা যায়, এত বাচাল কেন? এত কথা না বলে একটা ছেলে 7 ঘন্টা যাবত রাস্তার মধ্যে আছে। ভাই আসতে, আমি বলতেছি কয়, তুমি প্লিজ তুমি এই ঝামেলা বলতে বুঝতে পারো না আসছে ভাই কি বলতে। এই এনে মারুফ কে? মারুফ কে? ভাই আমি মারুফ না, ওই যে সার্ভিস। এই তুই মারুফ, এখানে আসছিস তিতলিয়াপাড়ে ডিস্টার্ব করতে? তুই কে? আমার এলাকায় আসছিস আর আমার নাম শুনতে, আর তুই এবারে তিতলিয়াপাড়ে জ্বালাস কেন? ডিস্টার্ব করতে আসছিস তিতলিয়াপাড়ে? আমার গার্লফ্রেন্ডে আমি ডিস্টার্ব করবো, চুমা খামু, জড়ায়া ধরুম, তারপর ব্রেকআপ করুম, আবার প্রেম করুম, তোর বাপের কি? আমার বাপ কি? আমার বাপ না, আমার ভাই আইতাছে। আমার ভাইয়ের নাম শুনলে তোর মতো তিতপুরির পোড়া মুইতা দিব। ভাই ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ভাই আপনি? হ্যাঁ ভাই ওই যে এই সেই মাল ভাই, এই সেই মাল, এই যে মাল। আরে আপনি এখানে? আপনি এখানে কি করতেছেন? আপনি কে? আপনি আমারে চিনবেন না, বস আমারে খুব ভালোভাবে চিনে। আমি তো বসের লগে প্রত্যেকদিন দুপুরে একসাথে ভাত খাই। ওই সময় আমি ঘুমাই, কিন্তু আমি না গত 2টা দিন ধরে ঘুমাইতে পারতেছি না। মানে দিনও ঘুমাইতে পারি না, রাইতেও ঘুমাইতে পারি না। মানে আমার না ঘুম টুম গেছে গা। ভাই আপনি একটা উপকার করবেন আমার, আপনি জাস্ট তিতলিরে আমার সামনে এনে বসাবেন। আমি ওরে সামনে থেকে দেখব, দেখার পর মনের মধ্যে একটা শান্তি ফুটে উঠবো। শান্তি লাগার পরে আমার ঘুম আসবে, আমি ঘুমাইতে ঘুমাইতে বাসায় চলে যাবো। আরে তুমি ঘুমাইতে চাও? খারাপ, তোমার ঘুমানোর ব্যবস্থা করতেছি। চলো চল চল। ইমিগ্রেশন তো পার হওয়া যাবে না। রমজান দ্বিতীয়বার কলি করে যাচ্ছি ফুলফা। ছোট ভাই আসো 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 আসো। আমার মারিছে কিন্তু।
আপনি কে? গুলজার। কোন গুলজার? আমি গুলজার ভাই। তিতলি আমাকেই ফোন দিয়ে আসতে বলেছিল। আপনি গুলজার ভাই না? বুঝতে পারছি, বদমাশটাকে রাস্তা থেকে আপনি ঘাড় ধরে নিয়ে এসেছেন। কি এখন কথা বলো, এখন কথা বলো না কেন? একদম কিন্তু মেরে ফেলবে। কি বলছেন? ঘাট ধরতে হবে কেন? উনি খুবই সম্মানিত মানুষ, কাজী গ্রুপের মালিকের একমাত্র ছেলে, খুব জুয়েল ছেলে। মানে আপনি কি ভয়ে বলছেন কথা, না কোনো কারণে মিথ্যে বলছেন? আমি কাউকেই ভয় পাই না, কখনো মিথ্যাও বলি না। তাহলে মানে আপনি কেন, মানে এখন তাহলে কি করব? আপনি তিতলিকে ডাকেন, ওনাদের ভেতরে ভালোবাসা মিল মহব্বতটা করে দিই। আমি তো সেটা করছি। আপনি তিতলি আপাকে ডাইকে নিয়ে আসেন, মারুফ ভাইয়ের সাথে তার এসকে মহব্বত আছে সেটা ঘটায় দেখ। ধূপধামেরা করে লাভ আছে। মারুফ ভাই কিন্তু অনেক রিস্ক কিন্তু আছে, বুঝতে পারছি মেলা টাকা কিন্তু ভাই। বেদব, তুই কাকে পয়সার লোভ দেখাচ্ছিস? আনিস আমি এবারই বড় ছেলে, আমরা পয়সার কাছে কখনো বিক্রি হই না। ভয় কি 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 মনে করেন? জান না ভাই, মুখে বললেই তো হয়, চাপতে ধরার দরকার নেই। আমি আসছি। বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে। মন ভরা স্বাদে করা বেলাম। New Cemetery, excellence in quality. আপু তো টেনশন কথা বলিস না। আচ্ছা আমি কোনো কথা বলবো না। এই যে গুলজার ভাই আসছে, সবকিছু সাইজ করে ফেলবে, দেখো আধা ঘন্টার মধ্যে সব নাই হয়ে যাবে। তোর কথা আমি বিশ্বাস করি না, তুই চুপই থাক। রূপা, ভেজাল কি হয়েছে? মান সম্মান সব শেষ। কেন? আলু আঙ্কেল ফোন করছিল, আমাকে ফোন করে বলতেছে শুভ্র কি হয়েছে, বাসার অত মানুষ চিল্লাচিল্লি কিসের? তাই বললাম আঙ্কেল এটা কিছু না, তেমন কিছু না, একটু ফ্যামিলিগত একটু ঝামেলা। বলছে তাহলে ফ্যামিলির ব্যাপারটা মানে বাসার ভিতরে থাকবে, বাইরে কেন? এখন আমি তো আর বলতে পারি না যে আমার গুণধর শালি একটা অকারেন্স করে ফেলছে, তাই না? তখন আমি মিথ্যা বলছি, আরিস ভাইয়ের শালি ভেঙে গেছিল, এই ঝামেলা। আমি ঝামেলা করছো তোর শালি, তুই তোর শ্বশুর বাড়ি নিয়ে কথা বলবি? তুই আমার শ্বশুর বাড়ি নিয়ে, আমার শালি আর আমার তো শালি নেই, তুই আমার শ্বশুর বাড়ি নিয়ে তুই কেন কথা বলবি? মিথ্যা বলছি, এটা বানায় বলছি ফ্যামিলির মান সম্মানের জন্য, তাই না? আগে তোর পরিবারের মান সম্মান তো শালির তো বোঝা উচিত। সে তো অলরেডি একটা ঝামেলা করে না, সে করছে ডাবল ঝামেলা। তার কোথাকার এক প্রেমিক আসছে মারুফ নামে, সে বাড়ির সামনে একটা হট্টগোল করতেছে, মান সম্মান যা যাওয়ার গেছে শেষ। তারপরে আবার সে কোথাকার গুলজার ভাইয়াকে ফোন করে এখানে নিয়ে আসছে। তো গুলজার ভাই আসছো কে ফাইন, সে তো মানে মারুফকে এখান থেকে কাট করবে না। সে আবার মারুফের কাঁধে কাঁধ মিলিয়ে সুর করে বাসার মধ্যে ঢুকে পড়ছে। এই মেয়ে, এই তুমি চাও কি? তোমার উদ্দেশ্য কি? কি ষড়যন্ত্র করতেছো বলো? এই আমি কোনো ষড়যন্ত্র করতেছি না। আপনার সমস্যা কি? আপনি এত কথা পেঁচান কেন? হ্যাঁ, সমস্যা কি? বেশি কথা বলেন না, গুলজার ভাইকে বলবো আপনি কিন্তু আসলে মেন দোষী। তোর শালি তোর সামনে আমাকে থ্রেট করতেছে, বুঝছিস? মানে শিক্ষাটা বুঝছিস তো? আরে তুই না এই বাড়ির অর্ধেক মালিক, তোর না মান সম্মান আছে, তোর না ক্ষমতা আছে, তো কিছু বল। ভাইয়া আমি অনেক বলছি, সেটা ভালো করেই জানে, লাভ হয়নি। আমি আমার শ্বশুরকেও ফোন করছি, আমার শ্বশুর বলছে বাবা কি করবো এখন, আমার মেয়েটা লাগামিন ঘোরা হয়ে গেছে, ওকে এখন ধরা সম্ভব না। আর সেই ফ্যামিলিতে বিয়ে করছিস না? এনাফ ইজ এনাফ। আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আমার সামনে আমার ছোট বোনকে নিয়ে অনেক আজে বাজে কথা বলা হচ্ছে। আমি কিন্তু এগুলো সহ্য করবো না। আমারও কিন্তু মুখ আছে, আমিও কিন্তু অনেক কথা বলতে পারি। হ্যাঁ, ফাইজলামি কথা বলেই যাচ্ছে। স্টপ! আমার প্রবলেম আমি দেখতেছি, আমি ফেস করব, আমি কথা বলতেছি। এই মেয়ে, অনেক হয়েছে, অনেক পাকনামি করছো, আর একটা বার যে পাকনামি করো না, তোর পাকনামি আমি ছুটে দিব। এই আপনার পাকনামি আগে বন্ধ করেন। তিতলি, আল্লাহ বিচার করছে। মানে এই তোমাদের মানে পরিবার, এই তোমার বোন, হ্যাঁ এই শিক্ষা, মানে আমাদের পরিবারে। এই তো তিতলি চলে আসছে। হাই মিয়া, কে আপনি? আমি আপনার কোন কালের গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমি আপনার চিনি না, আপনি কি আমার চিনেন? আমি আপনার সাথে বাইরে যাব কোন সুখে শুনি? এই কি চিল্লাইতেছেন কেন? এই মহিলা কে এরকম পকপক করতেছেন? আপনি আমার গার্লফ্রেন্ড হবেন কোন দুঃখে? আমার গার্লফ্রেন্ডের নাম তিতলি, ঠিক আছে? ও, আর আমি হচ্ছে সুতলি। আনিস ভাইয়া শুনছেন, ওনার গার্লফ্রেন্ড আমি না, উনি আমাকে চেনে না, আমি ওনাকে চিনি না, প্রমাণ হয়ে গেল। আরে কি আশ্চর্য কথাবার্তা! এই ভাই, মানে তিতলিকে ডাকেন না, উনি কে? আরে ওই তো তিতলি। আচ্ছা, আপনার কাছে ওর কোনো ছবি আছে? ফেসবুকে অ্যাড আছে? হ্যাঁ, মানে
ফেসবুকে অ্যাড ছিল, বাট ও আমাকে ব্লক করে দিছে। ইমোতেও ছিল, সেখানেও ব্লক। আপনি দেখলে বিশ্বাস করবেন না ভাই, প্রোফাইলে এত সুন্দর একটা ছবি দেওয়া ছিল, আমি যে কেন সেভ করলাম না। আচ্ছা ভাইয়া, বাবা আমার যেটা মনে হয় আমাদের কোথাও একটু ভুল হচ্ছে। ভুলটা কি, মানে তিতলি ঠিক আছে হয়তো এটা নামে মিলে গেছে, বাট ওই মানুষে মিলে নাই। আচ্ছা আপনার যে তিতলি, হ্যাঁ উনি যে অ্যাড্রেসটা আপনাকে দিয়েছে সেটা তো নিশ্চয়ই এটা না, তাই না? এটাই ঠিকানা। শুনেন, ওকে আমি যে ফোনটা গিফট করেছি সেটার মধ্যে হচ্ছে জিপিএস ট্র্যাকার অ্যাড করা ছিল। সো সেখান থেকে আমি জানতে পারছি এই লোকেশন। সো তিতলি এখানেই আছে। বুঝতে পারছি ব্যাপারটা? মাথায় সমস্যা? আপনার গার্লফ্রেন্ড আছে, ব্লক করে দিয়েছে, আপনি একটা ছবি নামায় রাখতে পারেন না আপনার গার্লফ্রেন্ডের? তিতলি তিতলি করতে করতে বাড়ির উপর উঠে চলে আসছে। এইখানে একমাত্র তিতলি আমি। এই ভাই কি এই মেয়ে এরকম পকর পকর করে কেন? এই আর আপনি কথা বলছেন না কেন? আপনি কি টাকা খাইছেন? কয় টাকা খাইছেন বলেন? আরে ভাই আপনি আপনি এটা কি বলতেছেন? আমি টাকা খাবো কেন? আর ওই তো তিতলি। আরে ভাই আমার মনে হয় কি আপনাকে কেউ ধোকা দিছে। আরে কিসের ধোকা? আমি যেহেতু লোকেশন ট্র্যাক করে এখানেই পাইছি, সো লোকেশন এইটাই। আশ্চর্য! আরে ভাই আপনার তিতলির সঙ্গে আমাদের তিতলি মিলে নাই, তো সেটা কি আমাদের দোষ? হ্যাঁ, এখন কি আপনার তিতলিকে কি আমরা পয়দা করব? প্রয়োজনে সেটাই করবেন। ভাই দেখেন, আমি শেষবার মতো করে বলতেছি, তিতলি এখানে না আসা পর্যন্ত আমি এক পাও লড়বো না। আমি বসলাম। ঠিক আছে, বসেন। সামান্য একটা কাম দিছিলাম, একটা কাম আপনি করতে পারেন। আপনার উপর কত ভরসা করছিলাম না, আসলে আজীবন যে আমি আপনার অশিক্ষিত ইলিটারেট একটা দারোয়ান মনে করতাম, আপনি আসলে ওইটাই একটা অশিক্ষিত ইলিটারেট একটা সামান্য দারোয়ান। তিতলি আপারে কত ভরসা করে আমি কইলাম যে তিতলি আপা এই কামটা হয় পারবো, তিতলি আপায় ভরসা করলো না, আপনি পারলেন না, আপনি ফেলটুস মারলেন, আজীবনের মতো আপনি ফেলটুসি মারলেন। তা আপনি এর আগে আমাকে অনেকবার যে অশিক্ষিত ইলিকমিলিকি কয়েছেন, দাঁড়ানো কয়েছেন, আমি অনেক কষ্ট পাইতাম আগে, এর জন্য আমি আপনার সাথে অনেক তর্ক করেছি, কিন্তু আজকে কিন্তু আমি তর্ক করতে পারবো না। এর কারণ হচ্ছে আজকে আমি অপরাধে আমি ব্যর্থ। তিতলি আপা আমার উপর একটা ভরসা করেছি, এটা ভরসা তো সবাই সবার উপর করতে পারে না, কিন্তু সবার উপর করেছি, কিন্তু আমি তার ভরসা রক্ষা করতে পারিনি। কিন্তু আমি অনেক চেষ্টা করেছি জানেন, আমি বিভিন্নভাবে তাকে আক্রমণ করেছি, কিন্তু আমি ব্যর্থ। তিতলি আপা কি করছিল? তিতলি আপা কইছিল না 500 টাকার বেশি 1 টাকাও দেওয়া যাবে না। তখন আমি তিতলি আপারে বুঝাই কইছি, না তিতলি আপা এটা অনেক কঠিন একটা কাম, এই কামের লেগে প্রচুর টাকা দরকার। তিতলি আপারে আমি রাজি করাইতেছিলাম, শেষে তিতলি আপা কোনোভাবেই রাজি হয় না। আমি কইছি প্রয়োজনে আমি আমার 6 মাসের বেতন দিয়ে দিব, তারপরে এই কামটা করা অনেক জরুরি। আমি আমার নিজের 6 মাসের বেতন দিতে চাইছি, আপনি তাও এই কামটা করতে পারলেন না। সে আরো কষ্ট লাগিয়েছে যে আপনি আপনার নিজের বেতন আপনি ইনভেস্ট করতেছেন, কাম আমি ফেল করছি। শোনেন, এই সাওয়াল তো পুরা খারুজ, পুরে বাপরে বাপ, কাঁঠাল আটার মতো শক্ত, নিজের কারেন্টের খাম্বা মনে করে দাঁড়ায় আছে। আমি অনেক তাকে মারতে গিয়েছি, মানে মারতে পারিনি আর কি, কিরম কিরম করে চোখ দিয়ে আমার পাপড়ি বাড়াবে আর তাতে পারিনি। তবে আমি বিভিন্ন সাইড থেকে তাকে আক্রমণ করছি, আকার ইঙ্গিত দিয়েছি, আমি তারা মাইরে ফেলবো দাঁড়াই থাকলি, কিটা আকার ইঙ্গিত শোনে, কেটাকার আক্রমণ শোনে, ও শালা আমার পোল্ট্রি মেরে দিচ্ছে, তারা ব্যর্থ হয়েছে। ওই পোলারে দোষ দিয়ে কোনো লাভ নেই, আপনি কাম পারেন এটা আপনি কয়ে দিলেই হয়। একটা কাম তো ফেল মারছেন, আর একটা কাম আসছিল, কিন্তু আপনার উপরে আর ভরসা করতে পারতেছি না, মনে হয় না আপনি এই কামটাও পারবেন। এই যে জারি শোনেন, কবি কি বলিছেন, একবার না পারিলে দেখো শতবার। আমি কিন্তু অনেকবার ফেল করিনি, একবার ফেল করেছি, কিন্তু দ্বিতীয়বার যে আমি ফেল করবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। আমি পাস করবো সেই গ্যারান্টি আমি দিচ্ছি, আপনি কাজটা আমার দেন, কি করতে হবে আমার খালি কন। তাহলে আপনি গ্যারান্টি দিচ্ছেন এই দ্বিতীয় কামটা আপনি করতে পারবেন? 100% পারবো, আমার অনেক ক্ষমতা, আমি পারবো। আচ্ছা ঠিক আছে, তিতলি আপাই কইছে তিতলি আপার একটা বোরকা ম্যানেজ করে দিতে। বোরকা ম্যানেজ কিসের জন্য করতে হবে? কেন? এই যে আমি আগে কইছিলাম যে আপনার দিয়ে এই কামটা হইব না, খামাক আপনার এই কামটা দিছি। এই তিতলি আপাই বোরকা দিয়ে কি করবে আপনার জন্য কি দরকার? তিতলি আপা আপনার উপর ভরসা করে কইছে, ঠিক আছে ও প্রথম কামে ফেলটু মারছে, তো কি হয়েছে, দ্বিতীয় কামটা ওরে দাও, দ্বিতীয় কামটা খুব ভালো মতো পারবো। তো কইলাম আপনার মধ্যে তো এমন কিছু পাইলাম না, আপনি পারবেন না। আমি পারবো। তিতলি আপা যেহেতু বলিছে যে প্রথম কাজ আমি ফেল করেছি, দ্বিতীয়বার ফেল করবো না, কারণ সে কবির ওই লেখাও সে পড়েছে, আমি পারবো। কিন্তু বোরকা যে ম্যানেজ করবো, মানে কার সাইজ বোরকা কার জন্য সেটা বল। বোরকা আমার জন্য, মানে আমার জন্য না, আমার সাইজে। তিতলি আপাই কইছে যে হাতের নখ
পায়ের নখ চুল সবটা পর্যন্ত জানি না দেখা যায়। এখন আপনি যদি তিতলি আপার সাইজের বোরকা আনেন তাহলে তো তিতলি আপারে দেখলেই মানুষ বুঝে যাবে যে এটা তিতলি আপা। এর জন্য তিতলি আপা কইছে আমার সাইজের একটা বোরকা এনে দিতে। আমার সাইজের বোরকা যদি তিতলি আপায় পরে তাহলে আর তিতলি আপার কেউ চিনব না। ওরে আমি যে কিরাম বোরকা এনে দিচ্ছি খালি আপনি দাঁড়া দাঁড়া দেখেন। সারা ওই বোরকা যদি আপনি পরেন বা তিতলি আপা পরেন, কিরা যা জানি আর কিরা যা তিতলি আপা, তার পাওয়ার কোনো উপায় থাকবি না। বুঝতে পারছি কালারটা কি আনবো, কালো না লাল? কালো 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 না? ওকে, তাহলে দাঁড়ায় থাকেন, দেখেন আমি কি করতেছি। ঠিক আছে, এবার যদি কামড়া হয় বুঝলি এই কাময় পারবো। আমার ওর উপর ভরসা আছে, এই কাময় পারবো পারবো। জরি ওই কাম পারবো, জরি ওই কাম পারবো, ওই কাম পারবো। ঠান্ডা মন ভরা স্বাদে গড়া বেলাম। New Cemetery, excellence in quality. ভাইয়া আমি তো অনেক বুঝিয়েছি কিন্তু তারা তো বুঝতেই চাচ্ছে না। হ্যাঁ, অনেকগুলো সন্ত্রাসী নিয়ে বাড়ি দখল করে বসে আছে। বাবা জীব অস্ত্র এখনো প্রদর্শন করেনি, তবে গাড়ির ভেতরে থাকতে পারে অনেক লোক। আপনারা দ্রুত চলে আসুন। জি। তিতলি যদি ওই ছেলের পরিচিত তিতলি না হয় তাহলে আসল তিতলিটা কে ভাবি? আচ্ছা ভাবি, আমাকে একটা কথা বলো তো, তোমার কি মানে তোমাকে গ্রামে সবাই কি নামে ডাকতো? তুমি কি বলতে চাও? না মানে আছে না যে গ্রামে অনেকেই অনেক নাম বলে ডাকে, স্পেশালি প্রেমিকরা থাকে না, গ্রামের মেয়েরা তো অনেকগুলা প্রেম করে, তারপর হঠাৎ করে শহরের ছেলে যখন পায় বিয়ে করে শহরে চলে আসে। কিন্তু তোমার কেসটা হয়তো একটু ডিফারেন্ট হয়েছে। তোমার প্রেমিক হয়তো শহরেরই ছিল, পরে হঠাৎ করে তোমার গন্ধ পেয়ে লোকেশন ট্র্যাক করে এই যে বাসে এসে ঝামেলা করা শুরু করেছে, তাই জিজ্ঞেস করলাম। তোমার কি মনে হয় গ্রামের মাইয়ারা শহরের মাইয়াগো মতো 20-10টা বয়ফ্রেন্ড পালে? শুনো, আমরা যারে ভালোবাসি না তারেই বিয়া করি, আর যদি ভালোবাসার মানুষ না থাকে তাহলে জামাইরেই ভালোবাসি। আমার তো মনে হয় তোমার কোনো পুরানো প্রেমিক তোমার সাথে দেখা করতে আসছে। ভাবি চেতা যাবে না, ঠান্ডা। মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে ওই ছেলে কিন্তু লোকেশন ট্র্যাক করে এই বাসায় আসছে, তার মানে তিতলিও অবশ্যই এই বাসাতেই আছে। এটা আমাদের বের করতে হবে। এটা তোমার বোনই ভালো বলতে পারবে। অবশ্য আমি যদি কফিল বাসারে জিজ্ঞেস করি সে তো 1 মিনিটেই বের করে দিবে কে এই তিতলি। এই ওটা কে? জরি না? এদিকে কি রে বোরকা পরে কই যাস তুই? না ভাবি, হইছে কি শরীরটা বেশি ভাল লাগতেছে না, তাই আজকে খালি রান্না করে ভাবলাম যে চলে যায়, কালকেই আমি সব কাম করে দিমু ভাবি। আচ্ছা সেটা ঠিক আছে, কিন্তু তুই বোরকা পরে ধরলি কবে থেকে? এই যে ভাবি আজকের থেকে আম্মাই একদম ডিরেক্ট মানা করছে যে পরপুরুষের চেহারা দেখানো যাবে না, এর জন্য চিন্তা করলাম আজকের থেকে পর্দা করবো। সেটা ঠিক আছে, কিন্তু তাই বলে তুই বোরকা পরেই রান্না করবি? খালি রান্না কেন ভাবি, যত ধরনের কাজ আছে সব কিছু আমি বোরকা পরেই করবো। খুব ভালো। আচ্ছা জরি, এটা কথা কত, তুই কি ফেসবুক চালাস? ফেসবুক? না না ভাবি, সারাদিন তো কাম করে কুল পাই না, আমার ফেসবুক চালানোর সময় কই। আর ভাবি বিশ্বাস করেন আমি কিন্তু পোলারে চিনি না। এই আমি কি ওই ছেলের কথা তোরে জিজ্ঞেস করছি? আমি জিজ্ঞেস করছি তুই ফেসবুক চালাস কি না। ভাবি আমি জানি তো ওই পোলার লগে তিতলি আবার কথা হইতো, আমি গরিব হইতে পারি, তবে বিশ্বাস করেন ভাবি আমি কিন্তু এগুলা কিছু করি না। এই তুই সবসময় তো 2 লাইন বেশি বুঝিস কেন? আমি কি ধোকা দেওয়ার কথা বলছি তোরে? কান্না থামা। আহা ভাবি, তুমিও আছো, কিসের মধ্যে কি টানতেছো? কি যোগ্যতা আছে ওই ছেলের সাথে প্রেম করার বলো? শুধু এই মেয়েটাকে দোষার পড়ছো। জরি তুই কান্না থামা, চোখ মোচ, যা রান্না শেষ করে বাইরে যা। ঠিক আছে ভাবি, যা। তুমিও আসো ভাবি। রূপা, কার ভিতর যে কি শয়তানি আছে বুঝা মুশকিল। আপনার বয়ফ্রেন্ডের নাম কি? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। মানে কি মিথ্যুক? এই তোমার বয়ফ্রেন্ড নেই মানে? তোমার তো 4-5টা বয়ফ্রেন্ড, তোমার তো ভ্যানিটি ব্যাগের মধ্যে বয়ফ্রেন্ড থাকে। আপনি দেখছেন আমার ভ্যানিটি ব্যাগে বয়ফ্রেন্ড থাকে? অবশ্যই দেখেছি, রাস্তার মধ্যে একটা, যে বয়ফ্রেন্ড এখন হচ্ছে ড্রয়িং রুমের মধ্যে বসে আছে। উনি আমার বয়ফ্রেন্ড না, আমি ওনাকে কখনো দেখিনি, চিনি না। তাছাড়া আমি তো ওনার সামনে গিয়ে কথা বললাম, উনি নিজেও তো আমাকে চিনে নাই।
আপনার কোনো এক্স বয়ফ্রেন্ড আছে যে আপনাকে ব্ল্যাকমেল করে? আমার XYZ কোনো বয়ফ্রেন্ডই নাই আর ছিলও না। কাকে কে জিজ্ঞেস করছেন আপনি? তাকে ব্ল্যাকমেল করবে কেন? উল্টো সে ব্ল্যাকমেল করছে কিনা সেটা জিজ্ঞেস করেন। আপনি কিন্তু অনেক অপ্রাসঙ্গিক কথা বলতেছেন, অনেক ডিস্টার্ব করতেছেন। আপনি যদি শুক্রবার বড় ভাই হতেন না, আপনার গলাটা টিপে টুকরি বের করে মেরে ফেলতাম। আচ্ছা সন্ত্রাস, আপনার চোখের সামনে কিন্তু মানে আপনার সামনে বসে সে আমাকে হত্যার হুমকি দিচ্ছে। তার মানে আপনি বোঝেন যে আপনার সামনে যে মেয়েটি একজনকে হত্যার হুমকি দিতে পারে সে তার বয়ফ্রেন্ডকে কি পরিমাণ টর্চার করছে। ছেলেটি তো স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। আরে ছেলেটির সঙ্গে কথা হলো দেখলো, মানে সে তার গার্লফ্রেন্ডকে দেখে চিনতে পারছে না। তার শুধু এতটুকু মনে আছে তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে তিতলি। আহা তিতলি, তার প্রাণের তিতলি। হ্যাঁ, আর এই তিতলির বাবা মা কত শখ করে কত আদর করে মেয়েটির নাম রেখেছিল তিতলি, কিন্তু মেয়েটি তিতলি আর হয়ে ওঠেনি, হয়েছে একটা শুয়োপোকা। শুয়োপোকা জীবনে দেখেছেন চোখে? গায়ে ছেড়ে দিলে বুঝবেন ঠেলা কাকে বলে। না না, গায়ে ছাড়তে হবে না তো, গায়ের কাছাকাছি থাকাতে আমাকে অলরেডি আমার শরীর চুলকাচ্ছে। এই শুয়োপোকা, শুয়োপোকা। আনিস সাহেব, আপনি অনেক অপ্রাসঙ্গিক কথা বলেন। মিস্টার মারুফের সাথে যে মেয়েটি কথা বলতো সেই মেয়ের নাম্বারে ট্রেস করে দেখলাম তার নাম্বারটি এই বাড়িতে পাওয়া গিয়েছে। তা আপনিও তো অপ্রাসঙ্গিক কথা বলছেন। এত কথা না বলো তো আপনি ওই নাম্বারে ফোন করলেই পারেন। এই দাঁড়ান, আপনি কে? আমি এবারে কাজে মেয়া। ভাইজান, ভাবি, আমি আপনার কাছে আগে মাপ চাইতেছি। আমি ভুল করে ফেলাইছি ভাবি, সব দোষ আমার, আমি আগে সারেন্ডার করতেছি ভাবি। তোর কপালটা ভালো, আজকে আমার বাসায় নেই, যদি বাসায় থাকতো রে। এই আমার বাসা নেই তো কি হয়েছে? হ্যাঁ, আমি আসি না, আমি তো চাইলে ওরা এক্ষুনি সাইজ করতে পারি, কিন্তু মনটা চাইতেছে। ভাবি ভাবি আমার মারবেন না, ভাবি আমার মারবেন না, আসলে আমি তিতলি। হ্যাঁ, ওই তুই তিতলি হইলে আমি কে? আসলে বাবা হইছে কি, আমি তো ইচ্ছা করে আপনার নাম দেই নাই। ওই যে যখন ফেসবুক আইডি খুলতে লইছিলাম তখন হঠাৎ করে তিতলি নামটা মাথায় এলো। মনে হলো কি তিতলি নামটা অনেক ক্যাসি, পোলা করে সহজেই কর দিয়া ফেলানো যাবে, এর লেগে আমি দিয়া ফেলাই যাবা। আর আমার ফেসবুক আইডির নাম হলো তিতলি দ্য বাটারফ্লাই। তিতলি দ্য বাটারফ্লাই? তিতলি দ্য বাটারফ্লাই মানে তুমি বুঝতে পারতেছস? তোর জন্য আজকে সারা দিন আমার ব্লাড প্রেশার হাই হয়ে আছে, এটা দায় কে নিবে? অরিজিনাল তিতলি আপু, তোমার তো ব্লাড প্রেশার অলওয়েজ হাই থাকে 170। তা আমি তোমার আপুকে বলে রাখছি যে তিতলি যখন বাসায় আসবে তেঁতুল লাগতে সাথে উঠে গেলে খাওয়াই দিবে। তুমি কেন শুভ্র মাঝখান থেকে আবার ওর মাথাটা গরম করতেছো বলো তো? বিচার করার দরকার, বিচার করো না। বিচার কি করার? বিচার ওর কোনো বিচার নেই, ওর একটাই বিচার, ওকে পুলিশে দাও, পুলিশে দাও। আমাদের বাসা যখন আসছিল শুকনা কাটিয়েছিল, চিকুন চালের ভাত খেয়ে খেয়ে তো মোটা হয়েছে না, এখন চাক মোটা মোটা চালের ভাত খেয়ে না একদম তিতলি বাটারফ্লাই হয়ে আসো। ভাইজান, ভাবি আমি আপনার পায়ে ধরলাম ভাবি, ভাবি আমার মাফ করে দেন ভাবি। আর ভাবি আপনি কোনো তো একটা মান সম্মান আছে ভাবি, আপনি মান সম্মানের কথা চিন্তা করে এবার আমার মাফ করেন ভাবি। ভাবি কিন্তু এটার কিন্তু আমার কাছে একটা সহজ সমাধান আছে, খালি ছোট্ট একটা সিন অভিনয় করা লাগবে। কি? বেলামে বেলামে গড়ে চলে খুব যতনে, সেরা মানে উপাদানে মন ভরা স্বাদে গড়া বেলাম। New Cemetery, excellence in quality. আমি জানতাম তুমি আসবা। ব্রেকআপের পর থেকে একটা মুহূর্তের জন্য না আমি ঘুমাতে পারি না। তুমি প্রজাপতি হয়ে আমার চোখ দুটো ছুঁয়ে দাও, আমি ঘুমিয়ে যাই। ভাইয়া, রূপা চোখ বন্ধ করো তো। ভাইয়া তুমি চোখ খুলতে পারো। তাহলে ব্রেকআপ ক্যান্সেল। মারুফ ভাইয়া একটু চেপে বসো। একটু না না, একটু ডিস্টেন্স আর কি। দেখো রূপা জানে সেটা,
আমাদের একমাত্র ছোট বোন তিতলি, ওকে আমরা কখনো কোনো রকম কষ্ট দিইনি। মা বাবা, আমি, বড় ভাই, বড় ভাবি, রূপা, আমরা সবাই ওকে নিজের সন্তানের মতো দেখেছি। সরি, সন্তান? তুমি দেখেছো আপন ছোট বোনের মতো। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আসলে বোনের মতো দেখেছি। কখনো ননদ ভাবিনি। একদমই। তুমি কাজী যে কোম্পানিটা, সেই কোম্পানির মালিকের ছেলে তুমি। এরকম অনেক কোম্পানির মালিকই আমার বোনকে বিয়ে করতে চেয়েছিল। তা আমরা আসলে এখন চাচ্ছি না ওর বিয়েটা হোক, ও বয়স কম তো। এখনো অনেক মানে ইয়াং তো, শি ইজ নট ম্যাচিওর এনাফ। এত ইয়াং অবস্থায় আর কি আমরা ইউনো। না আপু, আসলে ওর এই চাইল্ডিশ ব্যাপারগুলোই না আমার কাছে অনেক বেশি পছন্দ। আর আমি ড্যাডকে বলি কালকে আপনাদের বাসায় বিয়ের প্রপোজাল নিয়ে আসতে। না, আমি বিয়ে করতে চাই না ভাইয়া। তুমি তো জানো আমি আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই, তারপর মাস্টার্স করতে চাই। আর আমার যে একটা ড্রিম আছে অ্যাব্রডে গিয়ে পিএইচডি করার, সেটা তুমি জানো না ভাইয়া? বলো, আমি আগে পড়াশোনা কমপ্লিট করতে চাই, তারপর আমি বিয়ে করবো কিনা। হ্যাঁ, অলরেডি ওর কিন্তু অফার লেটার চলে আসছে। শোনো, তুমি যা চাও তাই হবে। আমি তোমার জন্য তোমার পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, প্রমিস। মারুফ ভাইয়া, আসলে সত্যি বলতে কি, মানে আমার মা বাবা এখন অলরেডি দেশের বাইরে, এখনও তো আসবে কিছুদিন পর। আসলে আমরা এটা নিয়ে আলাপ করব, যদি পারি আমরা ওই আংটি পাওনাটা করে ফেলবো। আর ওর যেহেতু স্বপ্ন, ড্রিম, ও পিএইচডি করবে কানাডা থেকে, তো অলরেডি তো চলে আসে না ইয়েটা, অফার লেটার চলে আসে তো না? অফার লেটার চলে আসে, ওইটা যেহেতু চলে আসে ওইটা নিয়ে সিরিয়াস, ওইটা শেষ করুক। তুমি তো বললে ওয়েট করবাই। আচ্ছা, জরি কোথায় আজকে? আমাদের জরি তো নাই না, চাও তো কোনো ব্যবস্থা? জরি তো ছুটিতে আছে, আজকে কিভাবে আসবে? ইটস ওকে ভাইয়া, প্রবলেম নেই ভাইয়া, নাস্তা লাগবে না ভাইয়া। আপনার প্রতি জাস্ট আমার একটা রিকোয়েস্ট, মানে যতদিন না আমাদের বিয়েটা হচ্ছে ওর দিকে একটু খেয়াল রাখবেন। আর এই টাইমে আপনাদের জন্য আমি ডিম পাঠাবো। সরি, ডিম? ডিম। ওদের ডিমের অনেক বড় আড়ত, ওরা বাংলাদেশ, সারা বাংলাদেশ ওরা ডিম দেয়। জি, ডিম দেয়। ওকে, নাইস। থ্যাংক ইউ মারুফ, নাইস টু মিট ইউ। খুব ভালো লেগেছে ভাইয়া। তাহলে তুমি আজকে আসো, জরি বা তিতির চাপ যখন যেতে দে। হ্যাঁ, আসো ভাই, থ্যাংক ইউ। আসো, ওইদিকে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আরেকটা প্লিজ শোনা ভাই, থ্যাংক ইউ। তো ভাইকে একটু দিয়ে, টাটা। তো স্বপ্ন দারুণ রে ভাইয়া। না, দারুণ স্বপ্ন ভাইয়া। আপনার মাফ করে দিন। যাই না, ওট ঢং ভাল লাগতেছে। কি করছে তুই? জি ভাইয়া। এখন গিয়া তোর ভাবির এই জামা যেটি পরছস ভালো করে ধুইয়া আয়রন করে দিয়ে আসবে। দরকার নাই, এটা আমি আর পরবো না। এটা কই পরবে? আবার বাসা পরে ইয়া করবে? ও ডেটে গেলে এটা আবার পরবে। তুমি চেঞ্জ করো, পর্দা করো, যাও। এই তোর ফোন নে, তোর ফোন নে। মাই গড, ও পিএইচডি করবে, ও গ্র্যাজুয়েশন করবে। কথা বলার স্টাইল দেখছো? তোমার থেকে স্মার্ট কথা। কি বললা তুমি? আমি বাবু সরি, আমি বলি নাই, আমি বলছি যে ও চাঁদের উপরে। এই শুনো,